हाय फ्रेंड्स, दिस इज मनोज एंड यू आर वाचिंग माय चैनल मनोज द टू হুইজ ট্রাভেলার। আজকে একটা সানডে মানে একটা রাইড। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গা যেটার নাম হচ্ছে নিউ বকখালি। নিউ বকখালি মানে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ অরণ্য। অনেকেই হয়তো ইউটিউবে দেখে থাকবেন, তবে খুব বেশি ভিডিও এর নেই। এখানে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে একটা দারুণ পিকনিক স্পট বা সানডে ছোটো রাইডের জন্য দারুণ জায়গা। এটা হচ্ছে কাকদ্বীপ আর উকিলের হাটের মাঝামাঝি একটা জায়গা। উকিলের হাট বলে যে স্টেশনটা আছে তার থেকে একটু এগিয়ে কাকদ্বীপের দিকে, মানে কাকদ্বীপ আর উকিলের হাটের মাঝামাঝি জায়গায় দেখবেন নামখানা। এই উকিলের হাট থেকে এলে বাঁ দিকে পড়বে আর কাকদ্বীপ থেকে এলে ডান দিকে পড়বে। একটা রাস্তা নিউ বকখালির দিকে বেঁকে গেছে, গ্রামের মধ্যে দিয়ে সরু পিচের রাস্তা, সেখান দিয়ে চলে আসা যায় একটা সুন্দর জায়গায়। দেখতেই পাচ্ছেন পুরোটা ম্যানগ্রোভ অরণ্য আর এক পাশে হচ্ছে নদীর জল। নদীটা এখানে প্রায় সমুদ্রের মতোই চওড়া এবং জলটা একদম কাছাকাছি, দেখতেই পাচ্ছেন একদম জল চলে এসছে। জোয়ারের সময় আরও জল উঠে যায়। খুব সুন্দর জায়গা, আপনারা এনজয় করুন। সানডে রাইডের জন্য চলে আসতে পারেন বাইক নিয়ে, গ্রামের মধ্যে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখান দিয়ে সব ট্রলারগুলো পাস করছে। এই ট্রলার যাচ্ছে, এই একটা ট্রলার যাচ্ছে। সুন্দর ফাঁকা ফাঁকা বেশ জঙ্গল হয়ে রয়েছে, গড়ান, গেওয়া, হেতাল এইসব গাছের শ্বাসমূল হয়ে রয়েছে। যদি আপনাদের ক্লোজলি দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন কত শ্বাসমূল হয়ে আছে। শ্বাসমূল মানে জানেন যেসব জায়গায় সমুদ্র বা নদীর নোনা জল উঠে যায়, সেই সব জায়গাতে কিন্তু এই শ্বাসমূলগুলো, মানে এইসব গাছগুলো থেকে শিকড় উল্টো দিকে, মানে বাতাসের দিকে উঠে আসে, আলোর দিকে। ডাইরেক্ট এরা কিন্তু বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এসব নিতে পারে। তো সেই জন্যই শ্বাসমূল নোনা এরিয়া এইসব জিনিসগুলো হয়। আবার একটা সুন্দর ট্রলার দেখতেই পাচ্ছেন। এইসব ট্রলারগুলো সমুদ্রে পাড়ি দিচ্ছে মাছ ধরার জন্য। দারুণ সুন্দর জায়গা। আমাদের বাইক ওইখানে দাঁড়িয়ে আছে। জোয়ারের জল একদম জমির সঙ্গে উঠে এসছে। প্রচুর মাছ ধরার ট্রলার দেখুন। দারুণ লাগছে পরিবেশটা। একটা বেলা অনায়াসে কাটিয়ে দিতে পারেন আপনারা। বেশ জঙ্গলটা, আর এখানে দিব্যি রান্না করা খাবার নিয়ে এসে সবাই মিলে বসে দারুণভাবে এনজয় করতে পারেন খাবার খেয়ে। আর শীতের সময় নিশ্চয়ই পিকনিকও হয়, সেখানে রান্নাও করতে পারবেন। এই ট্রলারগুলো এক একটা 1-1.5 মাসের জন্য রওনা দেয় সমুদ্রের দিকে। তারপর ওর যে ডিকি রয়েছে সেখানে মাছ কালেক্ট করে ফিরে আসে আবার। সেই সমুদ্রের মাছ আমরা প্রত্যেকটা বাজারে বাজারে পেয়ে থাকি, বরফের মাছ। যতক্ষণ না এই পাতাগুলো খাওয়া হবে ওদের পেট করবে, আর ওরা ওখানে গিয়ে আর বসবে না। আগে খেয়ে নেবে পাতাগুলো, তারপরে গিয়ে বসবে। কতগুলো এসে কি খুঁজছিস? মার্স কিপার। দেখো 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 দেখো, এই দেখো এই
যে ভর্তি, এই যে ভর্তি, এই যে। বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিও নিউ বকখালি? আপনারাও যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন, খুব একটা ডিস্টেন্স না। কলকাতা থেকে যে মোটামুটি 110-15 কিলোমিটারের মতো পড়বে। এক বেলার মধ্যে চলে এসে আবার ফিরেও যেতে পারবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনোজ দা টু হুইলস ট্রাভেলারের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান। আর ভিডিও দেখলে লাইক তো একটা করে যান, লাইক তো বানতে হয় বস। তো আগামী ভিডিওতে আবার নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।